আচ্ছা মমিত ভাই, আপনি বলেন তো, মধ্যকর্ণে প্রদাহ এটাকে কি বলে? মধ্যকর্ণে প্রদাহ বা সংক্রমণ এটাকে কি বলে? কানের ব্যথা ভাই। এই যে আটকাই দিছি, কানের ব্যথা, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা আসলে বায়োলজিতে শুধু এইটা না, তুমি এটা নিজেও পড়ছো, এটা দিয়ে অনেকগুলা শব্দ জানা যায়। দেখো, আচ্ছা এই যে আমরা প্রদাহ বললাম না, হুম আলটিমেটলি বায়োলজিতে যদি কোনো শব্দে আইটিস থাকে, হ্যাঁ আইটিআইএস, আইটিস, হ্যাঁ এই আইটিস দ্বারা কিন্তু সংক্রমণ বোঝায়। ওকে আর যদি কোথাও সংক্রমণ হয় হ্যাঁ তাহলে সেখানে কিন্তু ইনফ্লামেশন হবে, হ্যাঁ রাইট? হ্যাঁ হ্যাঁ ইনফ্লামেশনের বাংলা কি দিলে? প্রদাহ, সরি প্রদাহ। সংক্রমণ। প্রদাহ বলবো। প্রদাহ, হ্যাঁ, আচ্ছা। সংক্রমণ থেকে পরবর্তীতে আর কি প্রদাহ হবে, Okay. সমস্যা নাই। এখন আমি যে কোশ্চেনটা করছি যে মধ্যকর্ণে যদি প্রদাহ হয় বা সংক্রমণ হয় তাকে আমরা কি বলবো? তুমি কিন্তু যদি মধ্যকর্ণ কোনটা দ্বারা প্রকাশ করে এটা জানতা তাহলে তুমি এটা উত্তর দিতে পারতা, কারণ আইটিস এর ব্যাপারটা তুমি অলরেডি জানো। তো খেয়াল করে দেখো, মনে রাখবা ওটিও, ওটো, এই ওটো মানে হচ্ছে ইয়ার বা কান। আচ্ছা এখন আমি যদি তোমাকে বলি যে মধ্যকর্ণ বাদ, তুমি আমাকে বলো কান বা কর্ণে প্রদাহ, অটোসিস, তাহলে অটো প্লাস আইটিস লাগাও তুমি। ওটাইটিস, হ্যাঁ, আইটিস লাগাও, তাহলে কি হবে বলো তো? অটোইটিস, অটাইটিস, এক্স্যাক্টলি, অটাইটিস। আচ্ছা আচ্ছা, এখন কানের তো তিনটা অংশ আছে, হ্যাঁ বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে এটা বহিকর্ণ, ওকে ভিতরে মধ্যকর্ণ, আরো ভিতরে গেলে অন্তকর্ণ, অন্তকর্ণ। মাঝে হচ্ছে মধ্যকর্ণ। তাহলে মধ্যকর্ণকে আমরা প্রকাশ করব মিডিয়া দ্বারা। কি দ্বারা? মিডিয়া দ্বারা। তাহলে যদি সেটা আমি কর্ণ না বলে এটাকে আমি বলি মধ্যকর্ণ, তখন সেটা কি হয়ে যাবে? মিডিয়াইটিস, অটাইটিস মিডিয়া। ওটাইটিস, জাস্ট আমরা অটাইটিস বলে মিডিয়া লাগাই দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বলো, আমি এই রিলেটেড অনেকগুলো কোশ্চেন করে যাই। হ্যাঁ হ্যাঁ তুমি বলো, আমাদের যে সাইনাস আছে না, হ্যাঁ তাহলে সাইনাসে যদি প্রদাহ হয়, সাইনোসাইটিস, সাইনোসাইটিস, মেনিনজাসে প্রদাহ হলে মেনানজাইটিস, মেনিনজাইটিস, ওকে, নেফ্রনে প্রদাহ হলে নেফ্রাইটিস, নেফ্রাইটিস, ব্রঙ্কাসে প্রদাহ হলে ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস, অ্যাপেন্ডিক্সে প্রদাহ হইলে অ্যাপেন্ডিসাইটিস, ওকে, টনসিলে প্রদাহ হইলে টনসিলাইটিস। টনসিলাইটিস। এইভাবে হাজার হাজার জিনিস তোমাদের বইয়ে আছে যেগুলো মুখস্থ না করেই মনে রাখতে পারবা। এখন আমি মোহিত ভাইয়ের কাছে একটা কোশ্চেন করতে চাই। বলেন ভাই। সেই কোশ্চেনটা স্টুডেন্টরা অনেকেই এটা বুঝে না। যেমন আপনি প্রথমেই কিন্তু এটা অটাইসিস বলে ফেলছিলেন, আমরা অটোসিস বলে ফেলছিলাম। হ্যাঁ 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 এর একটা কারণ আছে। আচ্ছা এর কারণটাই হচ্ছে বায়োলজির গ্রামার না জানা। এখন আমাকে মমিত ভাই সহ স্টুডেন্ট অনেকে গালাগালি দিতে পারে যে বায়োলজির আবার গ্রামার কি, সেটাই তো মুখস্থ করবো ভাই আমরা? জীবনও তো বায়োলজি গ্রামার শুনি নাই, জীবনে তো শুনি নাই। এক্স্যাক্টলি, এই গ্রামারটাই যদি তুমি বুঝো তাহলে স্টুডেন্টেরও অনেক সুবিধা হবে। আমি এটা দেখাই দিই। দেখো, এই যে অটো, আমি যখনই অটোর সাথে, অর্থাৎ অটো মানে কান, অটোর সাথে আইটিস যোগ করছি তখন এটা অটাইটিস হয়ে গেছে না? হ্যাঁ ট্রু। তুমি কি একটা জিনিস খেয়াল করছো যে এইখানে এই যে ও, এই ও শব্দটা আছে এই শব্দে নাকি নাই? নাই। লাস্টের ওটাকে আছে না? নাই, নাই। আচ্ছা, আমি আবার যখন সাইনাসের সাথে আইটিস যোগ করতেছি লাস্টের এসটা নাই, তখন কিন্তু সাইনোসাইটিস হচ্ছে। এখানে কি এসটা আছে না নাই? ও এসটা আছে। কেন? তাহলে কি ভাওয়েল থাকবে না কনসোনেন্ট থাকবে? এইখানেই বায়োলজির মূল গ্রামার। এক্স্যাক্টলি, এটা মমিত ভাই অলরেডি কিছুটা ধরতে পারছে, আমি পুরোটা ক্লিয়ার করে দেই। ওকে, সেটা হচ্ছে আমি এই যে শব্দটা এখন আছে এর সাথে পরে একটা শব্দ যোগ করতেছি, পরে যোগ করলে সাফিক্স, আগে যোগ করলে প্রিফিক্স। সাফিক্স যখন যোগ করতেছি তখন এই শব্দের শেষ যে শব্দটা ও, এটা কি ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। ভাওয়েল না? এই জন্যই কিন্তু আলটিমেটলি এইখানে এই ওটা উঠে গেছে। আচ্ছা, আর যদি কনসোনেন্ট হতো, যেমন সাইনাসের লাস্টে কি কনসোনেন্ট, তাহলে ওই ক্ষেত্রে ওইটা উঠে নাই। আচ্ছা, এইটা নরমালি সব টিচাররা শেখায়, বাট এখানেও আর একটা ডিপ বিষয় আছে। ভাওয়েল সাউন্ড, সে বিষয়টা হইতাছে যে এইখানে শুধুমাত্র ভাওয়েল থাকলে হবে না, অর্থাৎ প্রথমটা শেষ শব্দ ভাওয়েল থাকলে হবে না, পরেরটার প্রথম যে শব্দ সেটাও ভাওয়েল থাকতে হবে। যদি দুইটাই ভাওয়েল হয়, ইন দ্যাট কেস এই ওটা উঠে যাবে বা এই ভাওয়েলটা উঠে যাবে, না হলে উঠবে না। না হলে উঠবে না। মানে শুধু ও থাকলেই যে উঠবে তা না, পরেরটা যদি ওইটা দুইটা ভাওয়েল থাকতে হবে, মানে প্রথমটার শেষটা, পরেরটার প্রথমটা। আচ্ছা, এখন তাহলে মমিত আমাকে বলবে, আচ্ছা আমি লিখলাম টনসিল, রাইট? হ্যাঁ, টনসিলে যদি প্রদাহ হয় টনসিলাইটিস, তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে এলটা উঠাইনি কেন? ওই যে এটা কনসোনেন্ট, কনসোনেন্ট আছে। ওকে, আমি যদি বলি নেফ্রন, নেফ্রনের লাস্টে কি আছে? নেফ্রন, এন আছে, এন কনসোনেন্ট আছে না? সো আমি যদি এটা বলতে চাই নেফ্রাইটিস, নেফ্রাইটিস, রাইট? এই ক্ষেত্রে কিন্তু কি হইছে, আমরা শুধু নেফ্রনের পুরোটা কিন্তু আমরা নিই নাই। নেফ্রনকে আসলে সংক্ষেপে না, সংক্ষেপে আসলে এইটা দ্বারা বোঝায়। ও হ্যাঁ, যেমন আমরা যেগুলো পড়ি না, পুরো নামটা কিন্তু আমরা নেই না। সো ওইটা আলটিমেটলি এইটুকু দ্বারাই আসলে নেফ্রন বোঝায়। এই জন্য এখানে কিন্তু এখানে আইটিস লাগাইছে, এখানে কিন্তু আরটা ওঠে নাই। মানে জায়গা আবার ব্যতিক্রম আছে না, এখানে আরটা কিন্তু কি আছে, এটা কনসোনেন্ট না। ও আচ্ছা, এই জন্য কিন্তু ওঠে নাই। ছোট মানে সংক্ষিপ্ত পার্ট নিছি। এক্স্যাক্টলি। সো এইভাবে কিন্তু আমরা এগুলা পারবো যদি দুইটারই প্রথমটার শেষ শব্দ পরেরটার প্রথম শব্দ এটা ভাওয়েল হয়, তাহলে প্রথমটা শেষটা উঠে যাবে। আচ্ছা, আর যদি না হয় তাহলে উঠবে না। নাইস। সো এটা একটা বায়োলজির গ্রামার। সো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে।